এই মুহূর্তে ঢাকা এবং আশুলিয়া এলাকায় যতগুলা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান ছিল, সমস্ত গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান কিন্তু আজকে 18 তারিখ ছুটি হয়েছে। আর এই গার্মেন্টস শিল্প ছুটি হওয়ার পরে কিন্তু মানুষ নারী টানে দেশে যাচ্ছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু গাজীপুর যেটি মহাসড়ক, ময়মনসিংহ থেকে গাজীপুর মহাসড়কের ভিতরে প্রায় আমরা যেটি দেখতে পেয়েছি 3 থেকে 4 কিলোমিটার রাস্তা কিন্তু জ্যাম করে রয়েছে। তো ইতিমধ্যে আমরা রাস্তায় যেখানে সাধারণ মানুষের সাথে কথা বলেছি, যাদেরকে নিয়ে বাড়তি ভাড়া নিয়ে কথা বলেছি। তো কিছু কিছু জায়গায় যারা কাউন্টার ছাড়া যে গাড়িগুলো যাচ্ছে, সেই গাড়িগুলোতে কিছু সংখ্যক ভাড়া বাড়তি নিচ্ছে। তাছাড়া কাউন্টারে যে গাড়িগুলা বাসগুলা রয়েছে, সেই বাসগুলোর ভিতরে কিন্তু আপনার আগে যে তুলনায় ভাড়া ছিল, ঠিক সেই তুলনায় কিন্তু ভাড়া নিচ্ছে। এটা আমরা যাত্রীদের মুখ থেকে শুনতে পেরেছি। এবং যারা পিক আপে করে যাচ্ছে, পিক আপেও কিন্তু আপনার বাসের যে ভাড়াটা রয়েছে ঠিক সেম ভাড়াটাই নিচ্ছে পিক আপ ওলারা। যেমন আমি একজন জিজ্ঞাসা করলাম, এখানে গাজীপুর চৌরাস্তা থেকে শেরপুর পর্যন্ত একটা পিক আপ ভাড়া নিচ্ছে 500 টাকা করে। আগেও মোটামুটি ভাবে বাসের ভাড়া ছিল 450-500 টাকা, এখনো সেম নিচ্ছে। তো আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পারলাম, যেটা এখন পর্যন্ত বাড়তি ভাড়া নিয়ে কারো অভিযোগ নেই, দু একটি জায়গা ছাড়া। যেটা বললাম যে কাউন্টার যে বাসগুলো রয়েছে, কাউন্টার প্রত্যেকটি বাস কিন্তু আপনার আগে যে ভাড়া ছিল সরকার অনুযায়ী সেই ভাড়াটাই নিচ্ছে। আর কাউন্টার ছাড়া যে বাসগুলো চলছে, মাঝ রাস্তা থেকে যে বাসগুলো নিচ্ছে, সেই বাসগুলো কিন্তু আপনার কিছু সংখ্যক বাস ভাড়া বাড়িয়ে নিচ্ছে। আর আইন শৃঙ্খলা বাহিনী বলতে রাস্তায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখন নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায়, এটা হলো ঢাকা মহাসড়ক, যেখানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি প্রায় 3 থেকে 4 কিলোমিটার জায়গা কিন্তু জ্যাম করে রয়েছে। যে ফ্লাইওভারটি দেখছেন আপনারা, ফ্লাইওভারের উপরে কিন্তু প্রায় 1 ঘন্টা যাবত মানুষ এখন আটকা পড়ে রয়েছে। কিছু সংখ্যক আউটসাইড দিয়ে মানুষ যাচ্ছে। এটাই ছিল গাজীপুর থেকে আমি আলী সরকার, SKN দেশের খবরে। শেরপুর ভাড়া কেমন? ভাড়া তেমন না। কত করে নিচ্ছে ভাড়া? ভাড়া 500। এমনি বাসের টিকিট কত? ভাড়া বাসের টিকিটও 500। বাসের টিকিট 500, আর এই পিক আপও 500। মানে আগে যা ছিল সেম? আগে সেম ভাড়া। এখন যদি বৃষ্টি আসে হঠাৎ করে কি করবেন? বৃষ্টি আসলে এক জায়গায় সাইড করে অপেক্ষা করতে হবে। তাই না? কত জানো?